গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আবারও 1.5-2 মাস পর চলে যাচ্ছি শ্যুটে, মুখিয়াজির শ্যুটে। হ্যাঁ বন্ধুরা, আজকে আবারও অনেকদিন পর শ্যুটে চলে যাচ্ছি। তো শ্যুটে যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তো চলো এবার তাড়াতাড়ি করে শ্যুটে যাওয়া যাক, কারণ অনেক লেট করে ফেলেছি। আজকে অনেকদিন পর শ্যুটে যাচ্ছি, তো তাই ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। এখন বাজে প্রায় 9টা, অনেকটাই লেট হয়ে গেছে বাবারে। তো যাই হোক, তাড়াতাড়ি করে এখন বেরোনো যাক। চলো তারপর তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। তো গাইস ফাইনালি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার সাথে একটা কোইন্সিডেন্ট দেখো, আমার হেলমেটের কালার আমার টি শার্টের কালার সেম টু সেম। তো যাই হোক, কথা বলতে বলতে নৈবাজা হাই স্কুল পার করে তারপর আর কি আমরা চা খেয়ে বেরিয়েছি। গাড়িকে কিছু না খাওয়ালে হয়, তাই এখানে চলে এলাম পেট্রোল পাম্পে গাড়িকেও তেল খাওয়াতে। গাড়িরও ট্যাঙ্কি লোড করে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম আবার মুখিয়াজি শ্যুটের উদ্দেশ্যে। যেতে যেতে কিন্তু ফারাক্কা ব্রিজ মাঝখানে পড়ে। এখানে ফারাক্কা ব্রিজের এক সাইডে এত জল আর এক সাইডে একদমই শুকনো, কারণ এক সাইডে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। যাই হোক, এগুলো সব দেখতে দেখতে তারপর প্রাকৃতিক সুন্দর সুন্দর হাওয়া খেতে খেতে আমি কিন্তু মুখিয়াজির বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছিলাম। যাই হোক, এখানে কিন্তু হাওয়াটা খুব সুন্দর। দেখো বন্ধুরা, হাওয়া খেতে খেতে কিন্তু আমি একদম মুখিয়াজির বাড়ির স্ট্যান্ডের কাছে পৌঁছে গেলাম। এখানে আমরা স্ট্যান্ডে ছায়ার কাছে দাঁড়িয়েছিলাম। প্রচন্ড রোদ বন্ধুরা, প্রচন্ড গরম বাইরে। যাই হোক, এই ছায়াটার নিচে আমরা ওয়েট করছিলাম মুখিয়াজি কখন আসবে। তো ফাইনালি মুখিয়াজি কিন্তু কথা বলতে বলতে চলে এলো। ও দেখো, ও কিন্তু আমাদেরকে ওভারটেক করে দিয়েছিল। তারপর আর কি, গাড়িটা আবার ব্যাক করে নিয়ে এলো। হাই হ্যালো করে দেওয়ার পর মুখিয়াজির গাড়িতে চেপে গেলাম আমি। তারপর কিন্তু ফাইনালি মুখিয়াজির বাড়ি পৌঁছে গেলাম। এই দেখো মুখিয়াজির বাড়ি। এর আগেও মুখিয়াজির বাড়ি এসেছিলাম, তখন কিন্তু মুখিয়াজির বাড়িটা কমপ্লিট হয়েছিল না। এখন কিন্তু আলহামদুলিল্লাহ বাড়িটা কিন্তু মুখিয়াজি একাতেই অনেকটাই কমপ্লিট করতে পেরেছে, খালি কালার করতে বাকি আছে। দেখে তো খুব ভালো লাগলো। মুখিয়াজির বাড়িটা পুরোটাই ঘুরে দেখলাম। সত্যি বন্ধুরা, খুব সুন্দর খুব সুন্দর। নিজে থেকে তৈরি করেছে ও, কিন্তু খুব ভালো তৈরি করেছে। এইটুকুরা বয়সে কিন্তু মুখিয়াজি অনেকটাই সাকসেস পেয়ে নিয়েছে। তাই জন্য কিন্তু আমিও মুখিয়াজির তরফ থেকে আল্লাহকে বললাম আলহামদুলিল্লাহ। তারপর এখানে কিন্তু আমরা সবাই মিলে জুস খেয়ে নিয়েছিলাম। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস খেতে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? তো গাইজ, এখন আমরা মুখিয়াজির বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর এখন যাচ্ছি একটু ঘুরতে। আজকে শ্যুটটা হলো না কোনো কারণবশত। তো যাই হোক, দিনটা ওয়েস্ট করা যাবে না। এখানেই যখন আছি তাহলে ঘুরতে হবে, কি মুখিয়াজি? হ্যাঁ হ্যাঁ একদম ঘুরতে হবে তো। ঘুরতে হবে। কোথায় নিয়ে যাবো আজকে ঘুরতে? আজকে ঘুরতে হবে মালপুয়া খেলেতে। মানে পাহাড়ের নাম হচ্ছে মালপুয়া পাহাড়। ও, তো চলো ঘুরতে যাবো। আমাদের সাথে কে কে আছে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে আমার হাজবেন্ড আর এখানে আছে তারিকুল। আর আমরা এখন ঝাড়খণ্ডে আছি। ঝাড়খণ্ডের মানুষদের সাথে মিশে দেখলাম, উফ কি বলবো, এত ভালো এত ভালো, কি বলবো। মানে ঝাড়খণ্ডবাসীদেরকে জানাই অনেক 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 লাভ ইউ। আমরা এখন গাড়ি থেকে নেমে গিয়েছি আর মুখিয়াজি কিন্তু এখন বাড়ারুয়া সেলুনটাতে চলে এসেছে। আমরা বলছি মুখিয়াজি, কুন্দন ভাইয়ের সেলুনে এসেছি, যেটা একদম খুব ফিটফাট মাস্ট। আর এখানকার ফেমাস সেলুন বললেই চলে, ফেমাস সেলুন। তো আমরা চলে এসেছি এখন। ওয়াও, সেলুনটা জাস্ট ওয়াও লাগছে। হবে होगा कोई होगा হোগা होगा। হ্যাঁ হ্যাঁ হয়ে যায়গা। তো তো গাইস, আমরা চলে এসেছি এখন এখানে পার্লারে। তো কিছু বলো। আমি কাটবো জেন্টস এখন পার্লার, জেন্টস পার্লার। খুব বলছি সুন্দর ভাই এর না এক সাইডে রাখবা আর এক সাইড উড়িয়ে দিবা। एक ना এই কেটে গেল কেটে গেল কেটে গেল, তো हां কেটে গেল। कोई देखी कर डालो। হ্যাঁ, এক সাইডে রাখবা না। ওয়াও, জাস্ট ওয়াও লাগছে সেলুনটা, খুব সুন্দর সেলুন। আমরা এখন চলে এসেছি হোটেলে খাওয়া দাওয়া করতে। গাইস, কি যে খাওয়াবে আজকে মুখিয়া। হোটেলে চলে এসেছি। কোথায়? কোন হোটেল? এটা হচ্ছে চাটরিয়া, চাটুরিয়াতে, बारहलवा। বাঠালুয়া। ये गाइस, अगर आप लोग भी मतलब सोच रहे हैं कि झारखंड में से कुछ नहीं है, नहीं, ये गलत है। झारखंड में बहुत कुछ है, पहाड़ है। हाँ, पंखा तो इधर घुमा उसके दो। बाद एक रैप सॉन्ग है, अबे आली वली चमत्कार, नाम मेरा कलाकार, झारखंड का তো গাইজ, এখন চলে এসছে আমাদের বিরিয়ানি। আর কিছু বয়স দেওয়া যাচ্ছে না, এখানে মাইক বাজছে। বিরিয়ানি लिख दो। থামো, দাঁড়াও, তোমাদেরকে টেস্ট করে বলি এখানকার বিরিয়ানিটা কেমন স্বাদ। আর हमारे के बारे में तैयार थे ভালো হবে না। খেতে ভালো। গাইজ, আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি পাহাড়ে। মুখিয়ার সাথে ঘুরতে এসেছি পাহাড়ে। এই দেখো পাহাড়, সবাই
কি সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, গরমের মধ্যে থেকে বেরালাম কিনা এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, সেই আমাদের লাগছে সেই। বারহারুয়া ঝাড়খণ্ডে এত সুন্দর জায়গা আছে, আমাদের এখানে খুবই সুন্দর একটা জায়গা। ওয়েদারটা খুব সুন্দর এখানকার। তো মানুষজনকে বলবো সবাই আসো আর আমাদের ঝাড়খণ্ডের ভালোবাসা নিয়ে যাও। আমি তো চলে এসেছি গাইজ আর জীবনে যাবে না, আমার সাথে থাকবে সারা জীবনে। আমরা এখন একটা নতুন লোকেশনে চলে এসেছি, এই দেখেন লোকেশনটা কি সুন্দর লোকেশনটা। এখন আমরা করব শুট, আর এখনই হয়েছে তো আমার অ্যাক্সিডেন্ট, মুখে আমাকে বাঁচিয়ে এন টাইমে। আর এখানে দেখো ছবি তোলা হচ্ছে, আগে আগে ছবি তোলা হবে, তারপরে আমরা ভিডিও শুট করব। দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। এখন নিয়ে নিয়েছি ম্যাঙ্গো জুস, গাড়িতে প্রচণ্ড গরম লাগছিল, মানে ওয়েদারটা বাইরে প্রচণ্ড গরম আছে। তো যাই হোক এখন এখানে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো জুস, সবাই খাচ্ছি আমরা ম্যাঙ্গো জুস, সবাই ম্যাঙ্গো জুস খাচ্ছি এখন। তো বন্ধুরা এখানে কিন্তু শ্যুট করে আর জুস খেতে খেতে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাড়ির উদ্দেশ্যে বলতে কি মুখিয়াজির বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক এখানে কিন্তু একটা ছোট রিলস শেয়ার করলাম, এটা আমরা কোন গানে ডান্স করছি সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু মুখিয়াজির বাড়ি পৌঁছে গেলাম। দেখো গাইজ আমরা এখানে এসেছিলাম, কতজন আমাদেরকে দেখতে এসছে, ছোট ছোট বাচ্চাগুলো। আর এখন বেরিয়ে যাচ্ছি মুখিয়াজির বাড়ি থেকে, আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। মুখিয়াজি কাঁদছে, কাঁদো না, আমি তো আবার 2 দিন পর চলে আসবো। তারিকুলোকে বুঝাও একটু, তুমি যাচ্ছ ওই জন্য দেখছো গাইজ কি অবস্থা। টাটা।